সবাই একবার বলো জয় জগন্নাথ দেবের জয়। তো আজকে ছিল রথযাত্রা উৎসব। তো আজ এটা হচ্ছে আলিপুরদুয়ারের রথযাত্রা উৎসব, যেটা ইসকন রিপ্রেজেন্ট করেছে। খুব সুন্দর উৎসবটা হয়েছিল। তো আমি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ভিডিওর মাধ্যমে কিছুটা শেয়ার করছি। এই যে দেখছে, যার মূর্তি এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন বলরাম দেব, আর ইনি হচ্ছেন সুভদ্রা রানী। বলরাম দেব আর জগন্নাথ দেবের বোন সুভদ্রা রানী, আর ইনি হচ্ছেন আমাদের জগন্নাথ দেব। জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি হচ্ছিল, তো তোমরা সেই সন্ধ্যা আরতি সবাই দর্শন করো, আর একটু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করো, একটু প্রণাম করে নাও সবাই জগন্নাথ দেবকে। তো একটা বলি, রথযাত্রা সম্বন্ধে আমি খুব একটা কিছু জানি না, তবে মায়ের মুখ থেকে যতটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো স্পেশালি রথযাত্রা তো পুরীতে হয়, এটা তোমরা সবাই জানো। তো রথযাত্রা উৎসবে সবার আগে যে রথটা থাকে সেটা হচ্ছে বলরাম দেবের রথ, যেটা তোমাদের দেখালাম। তারপর থাকে সুভদ্রা রানীর রথ, তারপর থাকে জগন্নাথ দেবের রথ। আর রথে যখন জগন্নাথ দেব মাসির বাড়িতে যান, তখন নাকি তার 56বার ভোগও হয়। তো সব কিছু নিয়ম মেনেই এই রথটা উৎসবটা পালন করা হয়েছিল। ইসকন মন্দির সবটাই মেনটেন করে চলেছিল। এর থেকে বেশি কিছু আমি জানি না, এর থেকে বেশি কিছু আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, তো আবার বলো সবাই একবার, জয় জগন্নাথ দেবের জয়। রথযাত্রা উৎসব সবার খুব ভালো কাটুক, আমার খুব ভালো কেটেছে, তোমাদের সবার খুব ভালো কাটুক, জগন্নাথ দেব সবাইকে খুব ভালো রাখুক। বাই, দেখা হবে নতুন একটা ব্লগে। সাবধান